জানি আমার টাকা নাই, সেজন্য আমার কি ভাঙ্গে পড়া লাগবো? আর আমি ভাঙ্গে পড়ে যেতাম গা? এটা সম্ভব? খেলে আমি ভাঙ্গে পড়ে যেতাম গা। আল্লাহ আমারে মায়া করে বানাইছে না? তে আল্লাহ আমারে যদি মায়া করে বানাই থাকে, তাইলে আমার অনেক কিছু আল্লাহর কাছ থেকে চাওয়ার আছে কি? আল্লাহ তো আমারে দিব, আর দিত না কি লিগা? আমি আল্লাহ মায়া করে আমার বানাইছে না? তে সেই জন্য আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যদি আপনারা মন দিয়ে শুনেন তাইলে কিছু বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি একটা খারাপ কাজ করবো, সাধারণ বিষয়, আপনারা ধরেন একটা খারাপ কাজ করবেন, বা এটা আপনাদের কাছ থেকে যে আশা করতেছে যে আমি আজকে একটা খারাপ কাজ করবো, ভাই আপনি ধরেন একটা ভালো কাজ করবেন। আপনি দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছ থেকে আপনি বলে আসছেন যে আল্লাহ আমি দুনিয়া যাই, তুমি আমার এই জিনিসটা দিও, ওই জিনিসটা দিও। আপনার রুহানি জগতে কিন্তু আল্লাহর সাথে আপনার কথা হয়ে গেছে। এটা আপনার কিন্তু মনও নাই, স্মরণ নাই, কিন্তু আপনি যদি ওই কোরআনের যান বা আল্লাহর যে বাণী আছে আল্লাহর বাণীর ভিতরে যান, তাইলে কিন্তু আপনি সম্পূর্ণ সব দেখতে পারবেন, সব বুঝতে পারবেন। যাই হোক, আমি আপনাদের বলি, এটা কিন্তু আপনাদের নিজের মনের থেকে আপনারা বুঝতে পারেন না কিলিকা। আপনার নিজের মনে জিজ্ঞাসা করেন, কখনো কেউ জিজ্ঞাসা করছে নিজের মনে? যদি নিজের মনে কখনো জিজ্ঞাসা করতেন তাহলে বুঝতে পারতেন যে আপনার মনের মাঝে কী আছে, কিন্তু ওই জিনিসটা তো আপনারা জানেন। কুলুবে মুমিন আরো সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। আল্লাহ মসজিদ করে আল্লাহ তাহে না, আল্লাহ কই তাহে, আল্লাহ কই বিরাজ করে? মুমিনের কলবে বিরাজ করে। এই জিনিসটা তো আপনারা সবাই জানেন। এটা তো আপনারা মনে করেন যে একদম লজিক, আপনারা এটা সাধারণভাবে আপনারা জানেন যে এটা সাধারণ, যে আল্লাহ মুমিনের কলবে থাকে। তো এই জিনিসটা যদি বুঝেন, তাইলে আপনি একটা খারাপ কাজ করতে গেলে আল্লাহর কাছে যদি আপনি বলেন মন থেকে যে আমি ওই কাজটা করতে চাই, তো সেই জন্য আল্লাহ আপনারা ওইটাই দিব। আপনি যদি বলেন যে না আমি একটা ভালো কাজ করতে চাই, তাহলে আল্লাহ আপনার ওই জিনিসটাই দিব। কেন দিব? কারণ আল্লাহ বলছে যে তুমি দুনিয়া যাও, গিয়া সেটা দুনিয়াতে থাইকা তুমি আমার কাছে এমন জিনিস চাইও যে জিনিসে তোমার ক্ষতি করতো না, যে জিনিসে তোমার লস করতো না। আর এমন জিনিস চাইও না যে তুমি যদি মন থেকে কয়ালাও জিনিসটাকে আমি দিয়ে আমি যে দিমো এটা তুমি 100-র মাঝে 100% গ্যারান্টি থাকো। কেননা আমি তোমার বানাইছি, তুমি আমার কাছে যা চাইবাই আমি থাকবো, উদ্দেশ্য তোমার অন্তরে থাকবো, তুমি আমার কথা বললে আমি শুনতে পাইবো, তুমি বলো আমি শুনি। তো সেই জন্য ভাই আমি আপনাদের সবাইরে বলবো যে আপনি মন থেকে এমন কিছু আল্লাহর কাছে চান যে আল্লাহ আপনারে যে ওই জিনিসটা দিলে আপনার ক্ষতি হইব, যে আল্লাহর কাছে ওই জিনিসটা চাই যে আল্লাহ আমার ক্ষতি হয়ে যাইব গাইড। আপনার কিন্তু বিবেক বিবেচনা কিন্তু আপনার মনের মাঝে, আপনার অন্তরে, আপনার জ্ঞানে সম্পূর্ণ সবখানে কিন্তু আছে যে আপনি একটা ভালো খারাপ যাচাই করার মতন শক্তি এবং জ্ঞান। আপনি যদি মনে করেন যে আপনি নিজের থেকে আল্লাহর কাছে এমন একটা ভালো জিনিস চান, যদি কোন যে না আমি আজকে একটা প্রেম করবো, মন থেকে চান তো প্রেম করতে পারবেন। যদি কোন যে না আমি আজকে নেশা করবো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আপনি মন থেকে মনে ঘুরতেছেন, যে নেশাটা করবেন ওই নেশাটা দেখবেন আপনার কাছে চলে আসছে। খেলিগা, কারণ আপনি আল্লাহর কাছে চাইতেছেন। তো সেই জন্য আসেন, যদি বলেন যে আজকের থেকে মন থেকে আমি চাই যে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাইলে আপনার কাছে এই 5 ওয়াক্ত নামাজের নিয়ত যে করতেছেন বা মন থেকে চাইতেছেন, আল্লাহ আপনারে একটু একটু করে রহমত দিব আর আপনি ওই দিকেই চলে যাবেন। তাই এই জন্য বলি ভাই, আল্লাহর কাছে যা চাইবেন মন থেকে, খারাপ হোক ভালো হোক ওইটাই দিব আপনারে। আল্লাহ কইছে যে তুমি তোমার চাওয়া আমি কোনো দিন অপূর্ণ রাখবো না, খালি রাখবো না, তোমার পূর্ণ আমি করেই দেব। কারণ তুমি এই জন্য আবারও বারবার বলতেছি যে আল্লাহ ওই যে কথাটাও বলছে যে তুমি আমার কাছে এমন জিনিস চাইও যে জিনিসে তোমার ক্ষতি না করে, তুমি ক্ষতিগ্রস্ত না হোক। যাই হোক, জানি না আপনার আমার কথা থেকে বুঝতে পারছেন।